গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টালবাহানা করা যাবে না, রিজভী। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যার জন্য আমাদের 16 বছরের লড়াই, সেটি আমরা নিশ্চিত করি। সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোনো টালবাহানা করা যাবে না। তিনি বলেছেন, কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। আজ সোমবার রাজধানীর পরিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সুধীর্ত স্বজন। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ভোটাধিকারকে কেন সংস্কারের সাথে এক করে দেখা হচ্ছে? গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোত নদীর মতো, এখানে কর্তৃত্ববাদের কোনো জায়গা নেই। আর যেখানে কর্তৃত্ববাদের জায়গা নেই সেখানে গণতন্ত্র বয়ে যায়। সংস্কার হচ্ছে বয়ে যাওয়া। তিনি বলেন, অনেক উপদেষ্টা এখন বিএনপিকে শত্রু ভাবছে। তারা গণতন্ত্র, ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কারকে ভাবছে সেটা আমাদের বোধগম্য নয়। জুলাই ছাত্রদলের কথা স্মরণ করে রিজভী বলেন, তুমুল আন্দোলন চলছে, আমি কারাগারে। সেখান থেকে শুনছি তারুণ্যের উদ্দীপনা তেজ। পুলিশ বলছে গুলি করি, একটা পড়ে যায়, আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায়। এই উদ্দীপনা দিয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের গান লেখা অনেক কবির লেখনীর মাধ্যমে। তিনি মন্তব্য করেন, বিগত 15 বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো। এই পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। এমনকি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো। দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ? না। বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক নুরুল ইসলাম, দেশের খ্যাতিমান কবি রেজা স্টালিন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডক্টর জাহিদুল কবির প্রমুখ।